নমস্কার বন্ধুরা, আতঙ্কের অন্ধকারের চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। রাতের এক গভীর নীরবতায় রোহিত একা একা ট্রেনের জানলায় হেলান দিয়ে বসেছিল। তার চোখে ক্লান্তির ছাপ, তবে মন ছিল অস্থির। গন্তব্য ছিল তার গ্রামের বাড়ি, যেখানে বহুদিন পর সে পা রাখতে যাচ্ছিল। ট্রেনটি যেন অসীম অন্ধকারে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই এক শীতল হাওয়ার ঝাপটা এসে রোহিতের ঘাড়ে লাগে। মনে হয় যেন কারোর নিঃশ্বাস তার গায়ে এসে পড়েছে। চোখ খুলে তাকাতেই সে দেখল জানলার বাইরে একটি সাদা পোশাকে মেয়ের ছায়া ভাসছে। সেই মুহূর্তে রোহিতের বুকে ধুকধুকানি বেড়ে গেল। বুঝতে পারল সে এক ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে। সেই রাতে রোহিতের সঙ্গে কী ঘটেছিল সেটা পুরোপুরি জানার জন্য গল্পটি মন দিয়ে শুনুন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন গল্পের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন চলে যাওয়া যাক মূল ঘটনায়। আতঙ্কের অন্ধকার। রোহিত রাতের ট্রেনে করে ফিরছিলেন, ক্লান্ত ও নিস্তব্ধতার মাঝে। গন্তব্য ছিল তার গ্রামের বাড়ি, যেখানে বহুদিন যাবৎ তার পা পড়েনি। রাত তখন প্রায় 1:30। রোহিত ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই এক অদ্ভুত শীতল হাওয়ার ঝাপটা এসে যেন তার মুখের মধ্যে লাগে। মনে হয় যেন কারো শীতল নিঃশ্বাস তার ঘাড়ের কাছে এসে পড়েছে। রোহিত একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে আবার বাইরের অন্ধকারে চোখ রাখে। কিন্তু এবার সে স্পষ্ট দেখল একটি মেয়ের ছায়া, যেটা কিনা একটি সাদা পোশাক পরেছিল এবং সেটি হাওয়ায় ভাসছিল। মেয়েটির চুলগুলো ছিল এলোমেলো, চোখ দুটি যেন গভীর অন্ধকারে ডুবে থাকা দুটো গর্তের মতো লাগছিল। রোহিত ভয়ে চমকে উঠে পাশের যাত্রীকে জাগিয়ে তোলে, কিন্তু সেই যাত্রী তো অবাক। সে বাইরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছুই তো দেখছে না। রোহিতের মনে হয় সে হয়তো ভুল দেখেছে, বা তাই সেটা হয়তো তার মনের ভুল। তবে ভয় তাকে কিন্তু পিছন ছাড়ছিল না। সে নিজের জায়গাতেই বসে থাকতে থাকতে বারবার সেই জানলার দিকে তাকাচ্ছে। মেয়েটি যেন প্রতি মুহূর্তে আরও কাছে আসছিল। তার শীতল চাহনি যেন রোহিতের বুকে খালি ছুরি বসাচ্ছিল। মিনিট গড়িয়ে যায়। হঠাৎ করেই ট্রেনটি একটি বন্ধ স্টেশনে থেমে যায়, এবং ট্রেনটি যে স্টেশনে থামে সেই স্টেশনটি প্রায় অনেক দিন আগেই বন্ধ হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে। সেখানে কোনো আলো নেই, পুরো অন্ধকার, এবং সেখানে কোনো বসার জায়গা পর্যন্ত নেই, গাছপালা কিছুই নেই, এবং মানে পুরো নিস্তব্ধ বলতে পারেন। যেমন ট্রেনের ভিতরে সব যাত্রীরা ঘুমাচ্ছে যেরকম নিস্তব্ধ, বাইরেও সেরকম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কিছু নেই। তো রোহিত ট্রেনের দরজা খোলে এবং স্টেশনে নেমে আসে। তার মন বলছিল যে এখানে কিছু একটা রয়েছে যা তার জানতে হবে। স্টেশনের ভিতরে ঢুকে সে দেখতে পায় একটি পুরনো কুঠুরির মধ্যে একটি কঙ্কাল বসে আছে, হাতে একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতা খুলতেই দেখা যায় সেই মেয়েটির একটি গল্প লেখা আছে। সেই মেয়েটি, যেই মেয়েটিকে রোহিত ট্রেনের জানলা দিয়ে অন্ধকারে সাদা পোশাক পরে হাওয়ায় ভাসতে দেখেছিল। তো সেই গল্পটা পড়া শুরু করে। সেই মেয়েটির নাম ছিল সুজাতা। বহু বছর আগে এই ট্রেনের একটি ভয়ানক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। সে তখনও তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছিল। মানে যখন দুর্ঘটনাটা ঘটে তখন সেই সুজাতা নামের মেয়েটি তার প্রিয়জন, মানে কেউ হয়তো আসতো, মানে সেই স্টেশনে তারা একসময় হয়তো কোনো গন্তব্যে যেত, তার জন্য সে অপেক্ষা করছিল, এবং সেই সময় সে একটি দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায় সেখানে, সেই সুজাতা নামের মেয়েটি। তো রোহিত বুঝতে পারে সেই প্রেতাত্মাই এখনও তার অপেক্ষা করছে, কিন্তু সে এটা বুঝতে পারে না যে সেই প্রেতাত্মা কীভাবে মুক্তি পাবে এবং যাতে দ্বিতীয়বার কেউ আর সেই প্রেতাত্মাকে না দেখতে পায়। তো রোহিত ডায়েরিটা বন্ধ করে বাইরে এসে দাঁড়ায়। ট্রেনটা যেন তখনও দাঁড়িয়ে রয়েছে। মনে হয় তার জন্যই অপেক্ষা করছে, যে সে গল্পটা পড়ছিল তারপরে ট্রেনটি ছাড়বে, এরকম একটা ঘটনা সেখানে ঘটছে। সে ট্রেনে ফিরে আসে এবং সেই জানলার দিকে তাকায়, কিন্তু তাকাতে একটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটে। সে এবার মেয়েটিকে পুরো সে স্পষ্ট দেখতে পায়। তো সে রোহিত খুব দেখার পরে ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার পরেও সে নিজেকে সামলে খুব সাহস জুগিয়ে বলে যে তুমি মুক্ত হও, তুমি এখানে আর থেকো না, তুমি চলে যাও। এই কথাটা বলা মাত্রই
হঠাৎ করে যেন স্টেশনের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায় এবং ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করে। রোহিতের মনে হয় যেন তার বুকের থেকে কোনো একটা ভর নেমে গেছে, একটা পাথর নেমে গেছে। সে আবারও জানলার বাইরে তাকায়, কিন্তু সেখানে কিছু আর দেখতে পায় না। মেয়েটি মনে হয় তার কথা শুনে মুক্তি পেয়েছে। হয়তো এইটাও হতে পারে যে মেয়েটি, সুজাতা নামে যে মেয়েটি ছিল, সেই মেয়েটি যে প্রিয়জনের জন্য অপেক্ষা করছিল সেটা হয়তো রোহিতও হতে পারে। তো সেটা আর জানা সম্ভব হয়নি। তো যেটুকু জানা গিয়েছে সেটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো সেই রাতে রোহিতের ভ্রমণ শুধুমাত্র একটি যাত্রা ছিল না, এটি ছিল একটি ভৌতিক অভিজ্ঞতা যা তাকে জীবনের একটি নতুন অর্থ শিখিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকেন এখনও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ভৌতিক ঘটনার আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভৌতিক কোনো ঘটনার সঙ্গে। ধন্যবাদ।